আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, নগর কৃষি খামারের ব্রুডিংয়ের আজকে চতুর্থ পর্ব আপনাদের মাঝে নিয়ে আসলাম। আজকে দেখেন, আমি কিছুক্ষণ আগে আমাদের মুরগির চারপাশে যেই বেডটা বলা হয় বা নিচে যে পেপার দেন আপনারা যেটাই বলেন, সেটা আমি পরিষ্কার করে পরিবর্তন করে দিয়েছি। জায়গাটা কতটা পরিষ্কার এবং পরিপাটি। পাশাপাশি দেখেন আমি পানি দিচ্ছি, তারা পানি খাচ্ছে। আজকে তাদের তৃতীয় দিন তাদের বয়স, আর মেডিসিন যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটা আমি দিচ্ছিলাম সে পাওয়ান, তার আছে দ্বিতীয় দিন। এখন রাত্র 10টা বাজে। এখন আমি তাদের মেডিসিনের পানিটা ফেলে দিয়ে থায়াবিনে পানি দিয়েছি। এই 3 দিনই আমরা অ্যান্টিবায়োটিকের সারাদিন চলবে, রাত্রেবেলা থায়াবিনে পানি দেব। আর থায়াবিনে পানিটা কেন দিব বা এই সময় কেন দেওয়া প্রয়োজন, আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি। যারা এই সম্পর্কে জানতে চান তারা আমার ব্রুডিংয়ের দ্বিতীয় পর্ব বা প্রথম পর্ব দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মুরগির প্রতিপালন করার ক্ষেত্রে প্রতিটা স্টেপ আপনি কেন করতেছেন, কেন করা উচিত, বা এটা কী করলে কী হয়, না করলে কী হয়, এই বিষয়ে আপনাকে জানতে হবে। একজন বলল আর আপনি সেটা করলেন, জিনিসটা ওখানে আপনারা সীমাবদ্ধ থেকেন না। যে কোনো কাজই হোক আপনারা একটু ডিপ আকারে করবেন এবং বুঝে শুনে করবেন। প্রথমে আপনারা বুঝবেন না, কিন্তু পরবর্তীতে যে বুঝতে চাইবেন না, এটা আমরা মানতে রাজি নই। সকলেই মাশাআল্লাহ বলবেন। আমার বাচ্চাগুলো, এখানে 2টা অস্ট্রেলাপ আছে আর পাহাড়ি আছে 4টা পাহাড়ি মাশাআল্লাহ খুবই চমৎকার। এখানে ওই 2টা পাহাড়ি এক জাতীয়, এই 2টা পাহাড়ি, এটা এক জাতীয়, 3টা এক জাতীয়, আর এটা পাহাড়িটা ডিফারেন্ট। এখন বিষয় হচ্ছে এরা কোনটা লাইজা কোনটা পাহাড়ি আমি এখনও বোধগম্য নই, তবে আশা করি আমি খুব শীঘ্রই জানতে পারবো। আমার মনে হয় এইটা হচ্ছে লাইজা, এটা মাথায় ঝুট আছে, এটা লাইজা। কারণ এর বাবা এবং ছুটিয়ালা একটা লাইজা আমার আছে, ব্রিডার আপনারা জানেন, এটা লাইজা। আর এই যেটা চোখের কাজল বা পিঠের পরে যে সাদা কালো একটা র্যাক আছে দূর মতন, সেটাও লাইজা হতে পারে। দেখা যাক, আল্লাহ ভরসা। উদ্যোক্তা ভাই বোন, এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মুরগির পায়ু পথে কিছু কিছু মল মনে হয় আটকে এসছে বা লেগে যাচ্ছে। এটা কেন হয়? এটা হয় তাদের খাবারটা পরিপূর্ণ হজম হচ্ছে না, আর পানিটা যে খাচ্ছে পানিটার কারণে এই সমস্যাটা হতে পারে। এই সমস্যা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এদেরকে পানিতে পিএইচ দেব। নামমাত্র 1-2 ফোঁটা পিএইচ দিলেই এরা এ ধরনের প্রবলেম থেকে সলভ হবে। আর তারপরে যদি না হয় তাহলে এটার জন্য আলাদা মেডিসিন আছে, সেটা আমরা অ্যাপ্লাই করব। সাধারণত ছোটো ছোটো বাচ্চাদের দেখেন, প্রতিটা বাচ্চা কিন্তু এরকম পাছায় মল লাগে না। যে সকল বাচ্চার শরীরের অ্যান্টিবায়োটিক ক্ষমতা বা অ্যান্টিবডিটা কম, বা ডিমে তারা কোনো ঘাটতি ছিল বা প্যারেন্টসের কোনো ঘাটতি ছিল, অথবা পটাশিয়ামের কোনো ধরনের ধকল খেয়েছে, তাদের পাছায় মলটা লেগে যায়, মানে তাদের পরিবারতন্ত্রের কাজটা সঠিকভাবে করতেছে না, তাই তাকে স্পেশাল মেডিসিন দেওয়া লাগে। প্রত্যেকটা একটা জিনিস খেয়াল করবেন, বিগত 2টা ভিডিওতে আপনারা দেখছেন আমি খাবার সারা জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম। তারা এখন সব জায়গায় খাবারটা খুঁজতেছে, কিন্তু তারা পাচ্ছে না। আমাদের পাত্রে খাবার আছে, এখন তারা এই নির্ধারিত পাত্রে খাবারটা খাবে, কারণ এখন তারা যথেষ্ট হাঁটাচলা করতে পারে। তাদেরকে নির্ধারিত পাত্রে খাবারটা দিলে তারা আস্তে আস্তে অ্যালার্জি হয়ে যাবে। ফলে এখন যথাযথ খাবারটা ছড়িয়ে যাচ্ছে, তারা তাদের মল পটি এটা খেয়ে ফেলে তাদের বর্জ্য হয়, পাছায় মলটা লেগে যায়,
এখন তাই তাদেরকে আজকে 3য় দিনেই আমি বাচ্চা দিয়ে দিছি। তারপর আলহামদুলিল্লাহ উদ্যোক্তা ভাই বোন, মুরগির গ্রোথ, মুরগির অ্যাক্টিভিটিস মার্শাল্লাহ অনেক ভালো। তবে এর আগে যে ব্যাচটা ছিল সেটা এদের থেকেও আরও ভালো ছিল। দেখা যাক এরা আরও সামনের দিকে গিয়ে কী হয়। ওদের রেসপন্স অনেক ভালো, ওদের আগের ব্যাচটা আরও ভালো ছিল। আজকে ব্রুডিংয়ের 3য়তম পর্ব এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে কথা হবে। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য আমার বাচ্চাগুলোকে পরিপূর্ণ দিন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে। এবং পুরো যাত্রাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই পুরো একটা মুরগিকে ডিম ফুটানো থেকে শুরু করে আবার ডিম পাড়া পর্যন্ত কী কী স্টেজ মেনটেন করলে প্রকৃতভাবে মুরগিটাকে লালন পালন করা যায়, পরিপূর্ণ একটা সচিত্র প্রতিবেদন আপনার সামনে নিয়ে আসতেছি। তারই আজকে 3য় পর্ব। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, আমাকে দেখার সুযোগ করে দেবেন এবং আগামীতে যে ভিডিওগুলো আসবে সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনার ওখানে নোটিফিকেশান চলে যাবে, আপনি ভিডিওটা দেখতে পাবেন এবং আপনি শিখতে পারবেন, অন্যকে শিখাতে পারবেন। জ্ঞান আহরণ করাটা খুবই ভালো একটা নেশা। এটা যারা করতে পারে তারা দুদিকে কামিয়াবি হয়। যে কোনো বিষয় হোক না কেন, আগে আপনি জানুন, তারপরে আপনি সেটা করুন। আর জানার জন্য দেখা এবং বলাটা মেন আগে দেখতে হবে। সচিত্র প্রতিবেদন নিয়ে আমরা এখন কাজ করতেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।